আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে তোমাদের কিছু ক্রোমোজোম সম্পর্কে একটু পড়াবো ইনশাল্লাহ। দেখা যায় ইন্টারমিডিয়েটে অনেক কিছুই পড়ছি যেগুলো আমার কাছে অনেক সহজ লাগে, কিন্তু আমি অনেক স্টুডেন্ট পড়াইছি, তাদের কাছে ওরা বলে ভাইয়া এত কঠিন, কিভাবে পড়বো, কিভাবে পড়লে ভালো হয়। তো আমি পড়ছি সেগুলো আর কি, যদি তাদের কাছে শেয়ার করি তাহলে আমার নিজেরও ভালো লাগে আর কি। তো সেই জন্যই আর কি ক্লাসটা নেওয়ার শুরু করছি আর কি। তো তোমরা অনেকে জিজ্ঞেস করো যে ভাই বোটানি এত বড় একটা সিলেবাস, জুলজি এত বড় সিলেবাস কেমনে শেষ করব, তারপরে অ্যাডমিশনে আরও বেশি পড়তে হয়, কিভাবে পড়লে ভালো হয়, মানে কিভাবে পড়বো। তো পড়াশোনা আসলে যদি তুমি প্রতিটা লাইন যদি মুখস্থ করতে চাও আসলে অনেক কষ্টকর, এতগুলো পড়া সম্ভব না। কিন্তু কিছু ট্রিক্স, কিছু বুঝে পড়লে অনেক কিছুই সহজ হয়ে যায়। দেখা যাচ্ছে অনেক শর্টকাটে অ্যাপ্লাই করা যেতে পারে। তারপরে সব থেকে বড়, সব থেকে মেইন ফ্যাক্টর তোমার হচ্ছে আসলে জিনিসটা আমি কী জন্য পড়বো। দেখা যায় অনেক টপিক আছে যেগুলো তোমার অ্যাডমিশনে লাগে, যেগুলো টপিক ইন্টারমিডিয়েটে লাগে, দেখবো বারবার কোশ্চেন আসে, কোশ্চেন ব্যাংক যদি দেখো বারবার কোশ্চেন আসতেছে, তার মানে ওগুলো ইম্পর্টেন্ট টপিক, তার মানে ওগুলো তোমার আলটিমেটলি পড়তে হবে। এমন টপিক আছে যেগুলো থেকে কোনো দিনও প্রশ্ন আসে না, সেগুলো তো পড়ার কোনো দরকার নাই, তাই না? তাহলে আমাদের আসলে বুঝতে হবে কোনগুলো পড়তে হবে, কোনগুলো পড়তে হবে না। তো পড়ার ক্ষেত্রে প্রথমে কিছু জিনিস বলি তোমাদের, কিভাবে আসলে পড়লে ভালো হয়। আমি সংক্ষিপ্ত আকারে আজকের ক্লাসে কিছু একটু বলবো আর কি। তো প্রথমত দেখবা পড়াশোনার ক্ষেত্রে কোরিলেশন করে পড়বা। মানে এই ধরো পড়লা যে এই তো অন্ননালী 25 সেন্টিমিটার, এই 25 সেন্টিমিটার দিয়ে আমাদের বইয়ে আর কি কি আছে, তাহলে ধরো ডিউডিনাম আছে, রেকটাম আছে, পাকস্থলী বা স্টোমাক আছে, তাহলে এগুলো কী করলাম এক জায়গায় লিখে রাখলাম, তাহলে আলটিমেটলি পরীক্ষার সময় তোমার মাথা ভালো ক্যাচ করবে। কিন্তু এটা এক জায়গায় পড়লা, এটা আরেক জায়গায় পড়লা, এটা আরেক জায়গায় পড়লা, তখন যখন পরীক্ষা দিতে যাবা তখন তোমার মাথা গোলায় যাবে। ঠিক আছে? তাহলে কি করবা, যেগুলো টপিক একই জিনিসের, মানে একই জিনিস, যেমন চলো মাসেলের 3টা স্তর আছে, জরায়ুর 3টা স্তর, হার্টের 3টা স্তর, এরকম দেখবা অনেকগুলো একই জিনিস আছে, সেগুলো কী করবা তোমরা এক জায়গায় লিখবা। ঠিক আছে? লিখে ফেলবা, তাহলে পরীক্ষার আগে বা যখন তোমরা পরীক্ষা দিবা তখন ভালো মনে থাকবে, মেমোরাইজ থাকবে। হ্যাঁ, তারপরে বায়োলজি পড়ার ক্ষেত্রে বোটানি অনেক কঠিনই লাগে সবার ক্ষেত্রে, আমারও কিছু লাগছিল। তো কিছু ট্রিক্স বা কিছু অ্যাপ্লাইয়ের ফলে আমার অনেক সহজ লাগছিল পরে, সেগুলো তোমাকে সংক্ষিপ্ত আকারে শেয়ার করবো আজকে, যদিও খুব শর্ট ভিডিও হবে আজকে। দেখো, কিছু বায়োলজির মেন মানে বেশিরভাগ শব্দগুলো এই গ্রিক থেকে আসে। তো গ্রিক থেকে আসার জন্য তুমি যদি অর্থ জানো তাহলে কিন্তু তোমার পড়াগুলো সহজ হয়ে যায়। যেমন দেখো ব্লাস্ট, ঠিক আছে? ব্লাস্ট মানে কি অপরিণত ক্লোস্ট, যেমন মায়োব্লাস্ট। ঠিক আছে? যেমন হচ্ছে সেটা কি মায়োব্লাস্ট মানে কি, মায়ো মানে কি পেশি। ঠিক আছে? মায়ো মানে কি পেশি, এই তো মায়ো মানে কি পেশি, তার মানে তুমি যখন পড়বা মায়োব্লাস্ট তার মানে কি অপরিণত কোষ। ঠিক আছে? এটা বোঝায় কি অপরিণত পেশি কোষ। তারপরে তুমি যদি পড়ো মায়োসাইট তাহলে হচ্ছিল পরিণত পেশি কোষ। হ্যাঁ, এগুলো তুমি অপশান দেখলে বোঝা যায়, অনেকে মুখস্থ করে, কিন্তু আসলে তুমি যদি একটু পড়ো, তারপরে তুমি যদি পড়ো ক্রোম, CROM, ক্রোম মানে রং। ঠিক আছে? যেমন পড়ো না ক্রোমোপ্লাস্ট, হ্যাঁ, তারপরে ক্রোমোজোম। ঠিক আছে? এগুলো ক্রোম মানে কি রং। তারপরে তুমি যদি অঙ্ক পড়ো, ঠিক আছে, অঙ্ক মানে কি ক্যান্সার, পড়ছো না আমরা অঙ্কোলজি মানে কি ক্যান্সার বিদ্যা। তাহলে এটা যদি তুমি পড়ো তাহলে তোমার কাছে অনেক সহজ লাগবে। তারপর এজ যদি থাকে তাহলে তুমি কি বুঝবা, সেটা হতে চলো কি এনজাইম। ঠিক আছে? এজ থাকলে এনজাইম, ওজ থাকলে শর্করা নামে শেষ। যেমন এজ দেখি, যেমন দেখবা প্রোটিয়েজ। ঠিক আছে? প্রোটিয়েজ, তারপরে তুমি দেখবা মিউটিয়েজ, তারপরে লাইপেজ। ঠিক আছে? লাইপেজ এরকম অনেক নাম দেখবা। ঠিক আছে? তাহলে তুমি যদি আলটিমেটলি এগুলো জানো তাহলে তোমার কাছে সহজ হয়ে যাবে। যেমন শর্করা, তুমি যত বই আছে, হ্যাঁ, তুমি বায়োলজি বই দেখবা, তুমি এজ থাকলে এনজাইম, ওজ থাকলে শর্করা, ফুল বই দেখবা, একইভাবে তুমি দেখতে পারো।
এগুলো তো জানলে তোমার পড়াগুলো সহজ হয়। আচ্ছা, ক্রোমোজোমে আসি। তো আমরা কি করব, কোরিলেশন করে পড়ব, মিলিয়ে মিলিয়ে পড়ব, শব্দের সাথে শব্দ মিলিয়ে মিলিয়ে পড়ব। যেমন এখানে আছে কার্নেগলি, ঠিক আছে, যেমন নিউক্লিয়াসে ক্রোমোজোম প্রত্যয় করেন, তাহলে আমরা কীভাবে পড়লো, নেগলি ন নিউক্লিয়াস মিল আছে। যখন তুমি অপশান দেখবা আলটিমেটলি তোমার মনে পড়ে যাবে। কিন্তু তুমি যদি ঢালাও মুখস্থ করো তাহলে কিন্তু তোমার মনে আসবে না যে আচ্ছা কে নিউক্লিয়াস এরকম মনে পড়বে না তোমার। কিন্তু যদি এভাবে মিলিয়ে পড়ো তাহলে কিন্তু সহজেই মনে পড়বে। তারপরে তুমি দেখো বার্গার আমরা কীভাবে খাই, বাজারে দেখবা পাউরুটি মাঝখান দিয়ে কাটা ভিতরে কী দেয়, সস বা মাংস বা কিছু দেয়, তাই না, ওগুলো দিয়ে তৈরি করে। তাহলে বার্গার মানে কি, বিভাজন করে না, মানে ভাগ করে না, পাউরুটি ভাগ করে তো তৈরি করে, তাহলে বিভাজন যদি দেখো তাহলে বার্গার। এভাবে দেন ওয়াল্টার ফ্লেমিং সুতার ক্রোমোজোম নামকরণ করেন। তাহলে অল্টার ALTER অল্টার কী করে, সুতা অল্টার করছে, এভাবে পড়ো, তাহলে এগুলো তোমার মাথায় ক্যাচ করবে ভালো। এগুলো কিন্তু মেডিকেল সায়েন্সও বলে, মানে এভাবে যদি পড়াশোনা করো, মানে কোনো কিছুতে মনে রাখো, তাহলে কিন্তু তোমার পড়াটা ভালো মেমোরাইজিং হবে, ঠিক আছে। তো আমি এভাবে পড়তাম, তাই এগুলো তোমাকে শেয়ার করতেছি যাতে তোমরা সহজেই পড়াটা মনে রাখতে পারো। তাছাড়া তোমরা আরও নতুন নতুন ট্রিক্স তৈরি করবে। যদি আমার মনে নাই, আমার যতটুকু মনে পড়ছে ততটুকু আমি লেখার চেষ্টা করছি। আর ইন্টারমিডিয়েটে আরও অনেক ট্রিক্স অ্যাপ্লাই করছিলাম, কিন্তু অনেক দিনের পরে যতটুকু মনে আছে ততটুকু তোমাদের সাথে শেয়ার করতেছি। তারপরে দেখো এখানে দেখো ফানবর্গীয় উদ্ভিদ, ঠিক আছে। এখানে যদি দেখো প্রজাতির বৈশিষ্ট্যভেদে সংখ্যা 2 থেকে 1600 পর্যন্ত হতে পারে, তাই তো। তাহলে ফানবর্গীয় উদ্ভিদ, ফান মানে কি, মজা। যদি লাইফে যত মজা করবা তত লস, তত তুমি লাইফে কিছু করতে পারবে না। এই তো কোরআনে একটা আছে না, আল্লাহ কি বলছেন, তোমরা যদি জানতে তোমরা কমই হাসতে এবং বেশি বেশি কাঁদতে। তার মানে কি, আমাদের বেশি বেশি আল্লাহর ভয়ে কান্না করা উচিত, তাই না। আমাদের লাইফের পারপোজ কি, দ্য পারপোজ অফ লাইফ ইজ জান্নাত, তাই না। আমাদের তো লাইফের মূল লক্ষ্য কি, জান্নাতে যদি যাইতে পারি তবে আমরা সফল, তাছাড়া তো সফল না। তো লাইফে যত মজা করবা তত কী হবে তোমার, তত লস হবে। তার মানে দেখো এই ফানবর্গীয় তোমাদের যদি কোশ্চেন করে, এই নামের সাথে দেখো লস আছে। এখন যদি তোমাকে কোশ্চেন করে যে সর্বোচ্চ সংখ্যক ফানবর্গীয় কোন উদ্ভিদে এই ক্রোমোজোম পাওয়া যায়, তখন তুমি অপশানের দিকে তাকায় দেখবা লস আছে, তাহলে তুমি এটা দাগায় ফেলবা, ঠিক আছে। 1200। আবার দেখো সর্বনিম্ন, তাহলে আমরা দেখো এই যে পুষ্পক উদ্ভিদের সর্বনিম্ন। পুষ্পক মানে কি, ফুল আমরা কাকে দিই, গার্লফ্রেন্ডে দিই। গার্লফ্রেন্ডে দেওয়া কি এটা ভালো না, কখনোই ভালো নয়। তাহলে এটা এক ধরনের পাপ, তাই না, এটা একটা পাপ। তাহলে সর্বনিম্ন ক্রোমোজোম পাওয়া যায় কোথায়, এই তো দেখো নামের সাথে লেখা আছে PAP, পাপ। তাহলে দেখো বায়োলজি আমি অ্যাডমিশন দিছি, মেডিকেল সায়েন্স পাইছি, এত একটা লং জার্নি করছি, কোনো বৈজ্ঞানিক নাম আমি মুখস্থ করি নাই। তোমরা কেন মুখস্থ করবা বলো তো, এত বড় নাম কি মুখস্থ করার কোনো দরকার আছে? তুমি জাস্ট পড়লা, একটু মিলায় পড়লা, ঠিক আছে। জি হ্যাঁ পাপ আছে, তাহলে এটাই, তাহলে অপশান এরকম থাকলে আমি এটা দেখাবো, হয়ে গেল। এই যে এখানে পি আছে, পিতে দেখো 5 দিয়ে শুরু, PA 5, এই যে 5 হয়ে গেল। আচ্ছা রেডিওলারিয়া জাতীয় প্রোটোজোয়া, এই যে দেখো 1600 টাকা, মনে রাখো 1600 টাকার রেডিও কিনছি, 1600 টাকার রেডিও কিনছি। এভাবে জাস্ট মিলায় পড়ো, ঠিক আছে। এই যে আমাদের দেহে কত মানুষের 46টি ক্রোমোজোম থাকে, 44টি অটোজোম, এই যে 2টি সেক্স ক্রোমোজোম। এই যে সোম মানে কি, সোম মানে দেহ, সোম মানে দেখো এই তো উপরে লেখা আছে, সোম মানে বডি বা দেহ। তারপরে ক্রোম মানে কি, কালার। এসব একটু অর্থ যদি জানো তাহলে তুমি বুঝতে পারবা যে আলটিমেটলি এটা কী বোঝাতেছে, ঠিক আছে। যেমন পেরিকার্ডিয়াম, পেরি মানে কি, পাশে, কার্ডিয়াম মানে কি, হার্ট, মানে হার্টের পাশে যে কাভারিংটা থাকে চারিদিকে তাকে কী বলা হয়, পেরিকার্ডিয়াম, ঠিক আছে। এরকমভাবে যদি পড়ো তাহলে মানে বুঝতে পারবা। তোমার অপশান দিছে যে পেরিকার্ডিয়াম কিসের স্তর, তুমি কিন্তু বুঝতে পারবা, মানে শব্দ দেখে বুঝতে পারবা যে এটা কিসের স্তর, তাই না। তো এভাবে যদি পড়ো তাহলে একটু সহজ হয়। আচ্ছা, এই শখটা অনেকেই অনেক কষ্ট করে পড়ে, আমি তোমাদের লিখে রাখছি যাতে তোমাদের মানে আর কি বুঝতেও সুবিধা হয়, এই জন্যে আর কি লিখে রাখছি যাতে তোমাদের পরবর্তীতে বুঝতে মানে লিখতে নোট করতে সুবিধা হয়। আচ্ছা আমি পড়ানোর চেষ্টা করি, ঠিক আছে। আচ্ছা প্রথম থেকে দেখো এখানে কিছু আছে, দেখো কবুতর, ঠিক আছে, কবুতর 80। তাহলে তুমি যদি কবুতর পড়ো, দেখো কবুতর বলো, কবুতর চিঠি নিয়ে আসে, কবুতর উড়ে উড়ে চিঠি নিয়ে আসে। তাহলে আসে মানে কি, আসি, এই যে আসে মিল আছে না, তাহলে এটা আসে। সোনা ব্যাংক, ঠিক আছে, সোনা ব্যাংক থেকে স্বাধীনতা, আমাদের স্বাধীনতা কত, 26শে মার্চ। তাহলে সোনা ব্যাংক সাথে স্বাধীনতা, পড়া শেষ। তারপরে কি দেখো
গোল কৃমি সব থেকে কম, ঠিক আছে। এটার বৈজ্ঞানিক নামটা একটু মনে রাখবা, সবগুলো বৈজ্ঞানিক নাম লাগে না কিন্তু এটা একটু আসে ইম্পর্টেন্ট। দেখো তারপরে রেশম পোকা, রেশমি নামে মেয়ে থাকে না, রেশমি নামে মেয়ে থাকে, তার মানে মানুষের ক্রোমোজোম কয়টা? 46টি। তাহলে রেশম মানে রেশমি নামে মেয়ের, ওর ক্রোমোজোম কয়টা? 46টি, হয়ে গেল। হাইড্রা, দেখো আমরা যদি মুখ হা করি কয়টা দাঁত দেখা যায়? 32টা দাঁত দেখা যায়, তাহলে 32, পড়া শেষ। তাহলে তুমি যদি এভাবে পড়ো তাহলে তোমার পড়াটা অনেক সহজ হবে না? তারপরে দেখো মানুষের কয়টা? 46টা। তারপরে মনে রাখো গরু ছাগল 60টা, গরু ছাগল 60। এখন গরু যদি পড়ো তাহলে এখানে দেখো ইন্ডিকা আছে, আমরা দেখো কোরবানির সময় গরু নিয়ে আসি কোন দেশ থেকে? ইন্ডিয়া থেকে। তাহলে হয়তো ছিল গরু নিয়ে আসি কোথা থেকে? ইন্ডিয়া থেকে। তাহলে এখানে হয়তো ছিল তাহলে ছিল নামের সাথে মিল আছে, তাহলে ইন্ডিয়া, শেষ। তারপরে দেখো এখানে যদি পড়ো কলা হালি, ঠিক আছে, কলা হালি, দেখো কলা হালি মানে দেখো 4, ঠিক আছে, কলা হালি, তাহলে দেখো যদি তোমার কলা আসে তাহলে কত বলবা? হালি মানে কি? 44, শেষ। তা খরগোশ কলা খায়, ঠিক আছে, খরগোশ কলা খায়, পড়বা কীভাবে? কলা হালি, খরগোশ কলা খায়, এক হালি মানে কত? 4টি, তাহলে কলাতে 4 মানে 44, খরগোশে কত? কই খরগোশ? এই তো 44, পড়া শেষ। তারপরে তুমি মনে রাখবা 14তে পাস, ঠিক আছে, আমরা তো 33-এ পাস করি, আমাদের মেডিকেলে 60-এ পাস, তো এরকম 14তে মনে রাখো, 14তে পাস, আর পাস করলে কি হবে? জব হবে, জব মানে কি? চাকরি। পাস, পদে হচ্ছিল পাট, পটে কি? পাট, কই পাট? এই তো পাট দেখো 14, তারপর শতে কি? শশা, এই তো শশা 14, তাহলে পাস করলে কি হবে? জব হবে, এই তো জব দেখো 14, ঠিক আছে। তাহলে এটা শেষ, এভাবে পড়লাম। তারপরে ধান টমেটো কত? 24, মনে রাখো ধান টমেটো 24, এই উল্টো কত? গম, ঠিক আছে, উল্টো কত? গম 24, এই তো 4 এখানে আগে আসলো, 2 পরে গেল, তাহলে উল্টো করলে কি হবে? গম, তাহলে ধান টমেটো 24, উল্টো হলো গম। আর যদি 24কে ডাবল করি, মানে ডাবল হলো আর গোল আলু 48, ডাবল গোল আলু 48, আর গোল আলু গরিলা, গতে গোল গতে গরিলা, তাহলে গোল আলু কে খায়? গরিলা খায়, তাহলে গরিলা আলু 48, পড়া শেষ। তারপরে দেখো 18 দিয়ে, 18 বছরের আগে বিয়ে করলে, আমাদের সমাজে সাধারণত 18 বছরের আগে বিয়ে দিতে চায় না, তা 18 বছরের আগে যদি বিয়ে দাও তাহলে মূলাও দিবে না বাপে, ঠিক আছে, এভাবে পড়বা। 18 বছরের আগে যদি বিয়ে করো তাহলে মূলাও দিবে না বাপে, তাহলে 18 বছর, ঠিক আছে। তাহলে দেখো 18 দিয়ে কী আছে? মূলা আছে, একটা মূলা, কই মূলা? এই তো মূলা 18, ঠিক আছে। দিবে না বাপে, বতে বাঁধাকপি, এই তো দেখো বতে বাঁধাকপি 18, আর পতে পেঁপে, এই তো 18, পড়া শেষ। তারপরে দেখো চীনাবাদাম, চতে 40, চতে চীনাবাদাম, চতে 40 চীনাবাদাম, দেখো ইঁদুর বাদাম খাই, ঠিক আছে, ইঁদুর বাদাম খাই, কই ইঁদুর? এই তো ইঁদুরও 40, চতে 40, চতে চীনাবাদাম, এই বাদামটাকে খাই, এই ইঁদুর খাই, তাহলে হচ্ছে 40, এই তো পড়া মনে হয়ে গেল। তাহলে দেখো আমরা কী পড়লাম আলটিমেটলি? ধান পড়ছি, গম পড়ছি, এই তো ভুট্টার চাষ, ভুট্টা নাই, ভুট্টার চাষ করি, এটা ধরো বীজ দিয়ে মারা ফেলছি, তাহলে এই তো এটা ভুট্টা। তারপর পেঁয়াজটা একটু মনে রাখবা, শশা পড়লাম, গোল আলু, টমেটো, তামাক, এই তো তামাক দেখো, তামিম ইকবাল আছে না? তামিম ইকবালের জার্সি নাম্বার কত? বাংলাদেশের ক্রিকেটের ওপেনার 28, তাহলে তামিমের জার্সি নাম্বার 28, এই তো তামাক থেকে 28। পেঁপে পড়লাম, বাঁধাকপি, পাট, মূলা, চীনাবাদাম, জব, কলা, মানুষ, গরু, ছাগল, কবুতর, সোনা ব্যাঙ, খরগোশ, এই যে খরগোশ কলা খায়। তারপর গরিলা, গিনিপিগ, এই যে গিনিপিগ, আমরা বন্ধুদের বলি এই তুই মানুষ নাকি গিনিপিগ, মানে মানুষের উল্টা গিনিপিগ, ঠিক আছে। তাহলে মানুষের কত? 46, তাহলে গিনিপিগ উল্টা, এই তুই মানুষ নাকি গিনিপিগ, তাহলে উল্টা। এই যে গৃহমাসি, গৃহ মানে কি? বাড়ি, তাহলে চলে দেখো এখানে 12 আছে, ঠিক আছে, বাড়ি, বতে 12, বতে বাড়ি, গৃহ দেখলেই তোমার মাথায় কী কাজ করবে? 12। ফলের মাসি, তাহলে ফলের কি থাকে? আটি থাকে, ফলের আটি থাকে না, তাহলে 8, এই যে সহায়তে আটি 8। তাহলে কিউলেক্স মশা, কিউলেক্স মানে কি? কিউব, কিউব মানে কি? যার 6টা সারফেস থাকে সেটাই তো কিউব, তাই না? 6টা সারফেস আছে, এরকম জিনিসকে তো আমরা কিউব বলি, যেমন লুডুর ওই যে ঘুটি আমরা খেলি, সেটা একটা কিউব আকৃতির, তাহলে কিউলেক্স মশা, এই তো 6। গোল কৃমি তো সব থেকে কম 2, রেশম পোকা তো পড়লাম রেশমি 46, ইঁদুর পড়লাম, এই যে ইঁদুর বাদাম খাই 40, হাইড্রা হা করলে 32টি দাঁত দেখা যায়। দেখো খুব সহজেই মনে পড়লো। এখন যদি তোমাকে আমি হঠাৎ জিজ্ঞেস করি আচ্ছা বলো তো হাইড্রার ক্রোমোজোম সংখ্যা কত, তখন তোমার মাথায় কী কাজ করবে? ওহো, হা করলে তো 32টি দাঁত দেখা যায়, তাহলে হাইড্রার কত? 32, তো খুব সহজ, এভাবে তুমি মনে রাখতে পারো, ঠিক আছে। আর হ্যাঁ, এটা খুব সহজ, এভাবে তোমরা ট্রিক্স দিয়ে মনে রাখো। আর থ্যাংকস ফর ওয়াচিং। আর
এরকম তোমাদের যেসব পড়াশোনা যেসব টপিক কঠিন লাগে আমাকে ইনবক্সে জানাও। মেডিকেলের পড়াশোনার পাশাপাশি যদি ফ্রি টাইম পাই ইনশাল্লাহ তোমাদের ভিডিও করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর যদি বুঝতে না পারো কমেন্ট বক্সে লিখো, ইনশাল্লাহ চেষ্টা করা হবে বুঝিয়ে দেওয়ার। আসসালামু আলাইকুম।